আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক ও শ্রোতা, আজকে আল্লাহ তাবারক তাআলার 99 নামের যে ফজিলত এবং আমল রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এর পূর্বে আল্লাহ তাবারক তাআলার 10 নম্বর নাম পর্যন্ত ফজিলত এবং আমল বর্ণনা করা হয়েছে। আজকে 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর এবং 14 নম্বর নামের ফজিলত ও আমল বর্ণনা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম দেখুন আল মুতাকাব্বিরু। আল মুতাকাব্বিরু, এরপর হলো আল খালিকু, আল বারিউ, আল মুসাব্বিরু। এই 4টি নামকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই 4 নামের অনেক ফজিলত রয়েছে। এই 4টি নামের দ্বারা দোয়া করলে নিশ্চিতভাবে দোয়া কবুল হয় এবং এই 4 নামের আমল করলে বহুত সমস্যার সমাধান হয়ে যায়। সর্বপ্রথম আমরা জানব আল মুতাকাব্বিরু সম্পর্কে। আল মুতাকাব্বিরু নামের অর্থ হলো বরত্ব ও মহিমার অধিকারী। এই আল মুতাকাব্বিরু নামের ফজিলত হলো যে ব্যক্তি এই নাম বেশি পরিমাণে পড়বে আল্লাহ তাকে লোকচক্ষে বড় ও সম্মানী করে রাখবে। এই আল মুতাকাব্বিরু নামকে বেশি বেশি করে পাঠ করলে আল্লাহ তাবারক তাআলা মানুষকে সম্মান দেয় এবং মানুষের চোখে তাকে বড় বানিয়ে রাখে। যে কোনো কাজের শুরুতে যদি আল মুতাকাব্বিরু নামকে বেশি বেশি পাঠ করা হয় তবে নিশ্চিতভাবে সেই কাম সফল হবে ইনশাআল্লাহ। এরপর হলো আল খালিকু। আল খালিকু এই নামের অর্থ হলো সৃষ্টিকর্তা। এই আল খালিকু নামের ফজিলত হলো যে ব্যক্তি একটানা 7 দিন পর্যন্ত 100 বার করে এই নাম পড়বে ইনশাআল্লাহ সে সকল বিপদ থেকে মুক্ত থাকবেন। যে ব্যক্তি সর্বদা এই নাম পড়বে আল্লাহ তার জন্য এমন একজন ফেরেশতা পয়দা করে দিবেন যে তার পক্ষ থেকে ইবাদত করতে থাকবে এবং তাহার চেহারা উজ্জ্বল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। এই আল খালিকু নামের ফজিলতটি আমরা শুনতে পারলাম। এরপর হলো আল বারিউ এবং আল মুসাব্বিরু। এই 2টি নামের ফজিলত ও আমল একই রকম। আল বারিউ শব্দের অর্থ হলো প্রাণ দানকারী। আল মুসাব্বিরু শব্দের অর্থ হলো সুরতদাতা। এই 2টি নামের আমল হলো যদি কোনো বন্ধ্যা স্ত্রী 7 দিন পর্যন্ত রোজা রাখে এবং পানির দ্বারা ইফতার করে 21 বার করে এই নাম পড়ে তাহলে ইনশাআল্লাহ সে সন্তানবর্তী হবে। নামটি অবশ্যই পড়বেন আল বারিউল মুসাব্বিরু। একসাথে এই 2টি নাম একসাথে মিলায়া পড়বেন। এই 2টি নামকে একসাথে মিলিয়ে পড়বেন আল বারিউল মুসাব্বিরু। আল বারিউল মুসাব্বিরু এই নামটি পড়লে বন্ধ্যা স্ত্রী অর্থাৎ এমন এবং স্ত্রী যাদের সন্তান সতি সন্ততি হয় না তারা যদি এই আমলটি করে তো অবশ্যই সন্তান হবে ইনশাআল্লাহ।